2015 থেকে 2018 সাল ছিল বাংলাদেশ ক্রিকেটের শ্রেষ্ঠ সময়। পঞ্চপাণ্ডবের সাথে সৌম্য, সাব্বির আর নাসিররা ছিলেন অপ্রতিরোধ্য। ক্যাপ্টেন মাশরাফির ছোঁয়ায় বদলে গিয়েছিল টাইগার ক্রিকেট। হ্যালির ধূমকেতুর মতো উত্থান হয়েছিল কাটার মাস্টার মুস্তাফিজের। তামিম ইকবাল ছিলেন সেরা ফর্মে, মুশফিক হয়ে উঠেছিলেন সত্যিকারের মিস্টার ডিপেন্ডেবল। মাহমুদুল্লাহ পেয়েছিলেন সাইলেন্ট কিলার তকমা, আর সাকিব ছিলেন 3 ফরম্যাটের সেরা অলরাউন্ডার। সব মিলিয়ে অর্জনে আর গর্জনে দেশের ক্রিকেটটা ছিল সরগরম। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, ইন্ডিয়া ও সাউথ আফ্রিকার সাথে সিরিজ জয়, সেরা অর্জনগুলো এই সময়ে এসেছিল। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টাইগার বাহিনী। এরপর 2016-তে এশিয়া কাপ ফাইনাল, 2017-তে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। এই 2 বছরও টাইগাররা ছিল অনবদ্য। এসবের শুরুটা হয়েছিল মাশরাফির ক্যাপ্টেন হয়ে আসার মাধ্যমে। 2014 সালে বাংলাদেশ ক্রিকেট পথ হারিয়ে টালমাটাল হয়ে পড়েছিল। ওই বছর যার তার সাথে যাচ্ছে তাই ভাবে হেরে যাচ্ছিল টাইগাররা। কঠিন সে সময়ে সাদা বলের ক্রিকেটে মাশরাফিকে অধিনায়ক করে বিসিবি। তিনি দায়িত্ব নেওয়ার সময় 2015 বিশ্বকাপের বাকি ছিল মাত্র 3 মাস। অল্প সময়ে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক দলটা গুছিয়ে নেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ঝলক দেখায় বাংলাদেশ। ওই আসরে সবাই খেলেছে একটা দল হয়ে। ইংল্যান্ডের সাথে জয়টা তো এদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা মুহূর্ত। মাহমুদুল্লাহর সেঞ্চুরি আর মুশফিকের সেন্সিবল ব্যাটিং এর পর রুবেলের দুর্দান্ত এক স্পেলে ইংল্যান্ডকে বিদায় করে বাংলাদেশ উঠেছিল কোয়ার্টার ফাইনালে। 2015 বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তরুণ তাসকিন আহমেদ। ওই বিশ্বকাপ দিয়েই নজরে এসেছিলেন সৌম্য সরকার। বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল, যেখানে বাংলাদেশের সাথে 3টি ওয়ানডে সবগুলোতেই হেরে লজ্জায় ডুবেছিল হাফিজ আজমলরা। 3 ম্যাচের 2টিতেই সেঞ্চুরি করেছিলেন তামিম, 1টি করে সেঞ্চুরি করেছিলেন মুশফিক এবং সৌম্য। চমকটা অবশ্য তখনও বাকি। সেই সিরিজে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-20 দিয়ে টাইগার ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের আবির্ভাব। শুরুতে আফ্রিদি ও হাফিজদের উইকেট নিয়ে আগমনী বার্তা দেন ফিজ, এরপর ভারতের সাথে চালান তাণ্ডব লীলা। পাকিস্তানের পর ভারতের সাথেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় 2-1 ব্যবধানে, যেখানে 2টি ফাইফার সহ মোট 13 উইকেট নিয়ে সিরিজ সেরা হন মুস্তাফিজ। বোলারদের সেরা ছন্দের সময় ব্যাটিংয়ে সৌম্য, তামিমরাও ছিলেন আগ্রাসী। এরপর আসে সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের সাথে টি-20 সিরিজ হারলেও ওয়ানডেতে নিজেদের অবিশ্বাস্য ধারাবাহিকতায় ছেদ পড়তে দেয়নি টাইগাররা। 2-1 ব্যবধানে সিরিজ জিতে পরপর 3 ক্রিকেটীয় পরাশক্তির বিরুদ্ধে সিরিজ জেতার অনন্য নজির গড়েছিল সাকিব, তামিমরা। ব্যাট হাতে ওই সিরিজের নায়ক ছিলেন সৌম্য সরকার। ব্যাটিং অলরাউন্ডার হয়ে বল হাতে নাসির রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ওয়ানডেতে ধারাবাহিক ভালো করে র্যাঙ্কিংয়ে এগিয়ে বাংলাদেশ সুযোগ পায় 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে তো সেমিফাইনালেই উঠে যায় মাশরাফির দল। ওই টুর্নামেন্টে ব্যাট হাতে তামিম নিজের সেরা সময় কাটিয়েছেন। বলে কয়ে করেছেন সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে খাদের কিনারায় চলে গেলেও দলকে টেনে তুলেছিলেন মাহমুদুল্লাহ ও সাকিব। দুজনের অকল্পনীয় সেই জুটির কথা এখনো তরতাজা স্মৃতি। ফিরে যাওয়া যাক আরেকটু আগে। 2016 সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের কথাও নিশ্চয়ই মনে আছে। 80 রানের এক নান্দনিক ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে জয় এনে দিয়েছিলেন সাব্বির। এরপর পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ পৌঁছে যায় ফাইনালে। বাংলাদেশ শিরোপা জিততে না পারলেও সাব্বির হয়েছিলেন সে আসরের সেরা ক্রিকেটার। শুধুই কি সংক্ষিপ্ত ফরম্যাট? সাদা পোশাকের ক্রিকেটেও সে সময় টাইগাররা উন্নতি করেছে। মিরাজ ঘূর্ণিতে ইংল্যান্ড বধ করার পর সাকিব, তামিমের নৈপুণ্যে ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকেও হারিয়েছিল বাংলাদেশ। 2017-তে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল নিজেদের 100তম টেস্ট ম্যাচ। এর পরের বছরেও সাফল্যের ধারা অব্যাহত ছিল। 2018-তে অনুষ্ঠিত নিদাহাস ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছে শিরোপা ছোঁয়া হয়নি। দীনেশ কার্তিকের হাঁকানো শেষ বলের ছক্কা আজও সবাইকে পোড়ায়। তবে যতই আফসোস থাকুক, 2015 থেকে পরের কিছু বছর বাংলাদেশ ক্রিকেটের সুদিন ছিল। পঞ্চপাণ্ডব নেই, সাব্বির, নাসিররাও হারিয়ে গেছেন। গানের ভাষায় কফি হাউসের সেই আড্ডাটাও আজ আর নেই।